বাসস্থান ইজ এ নেসেসিটি, কিন্তু বাসস্থানের প্রাইস আপনি দেখবেন যে সবার কিন্তু একটা চিন্তা, যে স্বপ্ন যে আমার একটা বাসা রেখে যাব আমার ছেলে মেয়েদের জন্য, আমার কিছু হলে আমার পরিবার জানি রাস্তায় না যায়। এই যে বাসস্থানের যে একটা নেসেসিটি, এটা ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু এই নেসেসিটিটা মাস্ট বি উইদিন ইয়োর ইনকাম, আয়ের সাথে মানে সামঞ্জস্য রেখে। বিদেশে সেটা কিভাবে সামঞ্জস্য রাখে, সেটা হচ্ছে মর্গেজ ফাইন্যান্সিং করে লং টার্ম, 10, 15, 20 বছরের খুব লো ইন্টারেস্ট। আপনি যদি যে কোনো উন্নয়নশীল দেশে বা উন্নত দেশে দেখেন, মর্গেজ হাউস ফাইন্যান্সিং ইজ দ্য চিপেস্ট ইন্টারেস্ট রেট, বিকজ দে কনসিডার ইট লো রিস্ক। দে কনসিডার যে এখানে বিনিয়োগ করলে ব্যাংকদের রিস্ক এত কম যে ইট ইজ ব্যাকড বাই দ্য ল্যান্ড অ্যান্ড দ্য বিল্ডিং। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটি হোলিস্টিক অ্যাপ্রোচ। সরকার এবং বেসরকারি খাতে যারা রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের সাথে আছে, এবং এর সাথে কিন্তু ল্যান্ড ডেভেলপার্সরা আছে, বিকজ যদি ল্যান্ড ডেভেলপার্সরা একটা পরিকল্পিত একটি এরিয়া না ডেভেলপ করে, সেখানে কিন্তু ডেভেলপার্স যেটা আমরা বলি, যারা কনস্ট্রাকশন প্ল্যানার্স অ্যান্ড ডেভেলপার্স যারা আসে, তাদের কিন্তু ওখানে প্ল্যানিংয়ের সুবিধা থাকতে হবে। আপনার কথাটা যদি আপনি এখন কম্পেয়ার করেন চায়না, হংকং, সিঙ্গাপুর, যেসব দেশে ডেন্সিটি ইজ লাইক বাংলাদেশ, আলটিমেটলি কিন্তু বাংলাদেশ আমি মনে করি একটি সিঙ্গাপুরের মতো একটি বড় শহর হয়ে যাবে, বিকজ উই হ্যাভ ভেরি হাই পপুলেশন, নিয়ারলি 20 কোটি লোক এখানে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কানেক্টিভিটি যদি ভালো হয়ে যায়, পিপল ক্যান লিভ আউটসাইড দ্য সিটি। ইট ইজ কানেক্টিভিটি কিন্তু অনেক ইমপ্রুভ করছিল। আমরা চাই যে এই সরকারও সেই কানেক্টিভিটির দিকে খেয়াল রাখে, যে মানুষজন কেন একেবারে শহরের ভিতরে থাকবো। আমরা খোলামেলা চাচ্ছি, আমাদের ছেলে মেয়েদের জন্য সুন্দর পার্ক চাচ্ছি, একটা কন্ডোমিনিয়াম স্টাইল চাচ্ছি, যেখানে আমরা সিকিউরিটি পাবো, যেখানে আমাদের বাচ্চারা খেলতে পারবে একটা ওপেন এয়ারে, যেখানে আমরা সবাই মিলে একটা সুন্দর হাই রাইজে থাকতে পারবো। আপনি গুয়াংজোতে যান, সিঙ্গাপুরে যান, হংকং, ইটস অল অ্যাচিভেবল। কিন্তু এটার জন্য দরকার প্ল্যানিং, এটার জন্য সরকারেরও একটা ভূমিকা আছে টু হেল্প দ্য ডেভেলপার্স ফাইন্যান্সিয়ালি। এটা আমি বলবো শর্ট টার্ম অ্যান্ড মিড টার্মে, বিকজ বর্তমানে যে সংকটগুলি আমরা ফেস করছি সেটা হচ্ছে যে আমরা গত 2-3 বছর ধরে আমাদের এই সেক্টরটা সাংঘাতিক একটি এফেক্টেড সেক্টর। আমি বলবো বাংলাদেশে যতগুলি সেক্টর আছে তার মধ্যে ওয়ার্স্ট এফেক্টেড সেক্টর হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর। অ্যান্ড দিস ইজ দ্য সেক্টর ওয়াজ ড্যামেজ নট জাস্ট গতকাল, ইট ওয়াজ ড্যামেজড ওভার দ্য লাস্ট 16 years, বাট লাস্ট 4 years ইট ওয়াজ ভেরি ব্যাডলি, 3 years বলতে পারেন আরও ব্যাডলি ড্যামেজ। তো এখানে দেখেন, আমাদের যদি সত্যিকার অর্থে আমরা যে কাজগুলি করছি সেখানে কিন্তু আমরা চাকরি সংস্থান, প্রত্যেকটি সরকার মাস্ট ইনশোর জবস ফর ইটস পিপল। আমাদের সেক্টরটা আমরা খুব গর্ব করি যে সেক্টরে একেবারে হাইলি এডুকেটেড বুয়েটের একটি ছাত্রী বের হয়ে এসে আর্কিটেক্ট হিসেবে চাকরি পাচ্ছে, ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাচ্ছে, আমরা MBA করে এখানে চাকরি পাচ্ছি। সো দিস হাইলি এডুকেটেড অ্যান্ড টোটালি আনএডুকেটেড, যে ইট ভাঙে, যে মাথায় করে লেবার, তারা কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রি চাকরি পাবে না। যাদের কোনো রকমের স্কিল নেই তারাও কিন্তু আমাদের সেক্টরে কাজ পাচ্ছে অ্যাজ ওয়ার্কার্স। তো এই যে সেক্টরটা, এই সেক্টরে কিন্তু একটা সাংঘাতিক বড় ভূমিকা আছে স্কিল ডেভেলপমেন্টের জন্য। রিহ্যাব থেকে কিন্তু আমি আগেও বলেছি, রিহ্যাব ক্যান প্লে আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ইন ডেভেলপিং স্কিলস। আজকে কনস্ট্রাকশন সেক্টর কিন্তু ওয়ার্ল্ডে ইজ দ্য বিগেস্ট এমপ্লয়ার। আপনি যদি বিদেশে দেখেন, ইভেন ইন ডেভেলপড কান্ট্রিজ, দ্য কনস্ট্রাকশন সেক্টর ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এমপ্লয়ার্স। তো এই জায়গাগুলিতে কিন্তু আমরা হিউম্যান রিসোর্স এক্সপোর্ট করতে পারি। আমাদের এই সেক্টরটা যদি ডেভেলপ করি, নট অনলি বাংলাদেশ, যে যারা আমাদের এখান থেকে কাজ করে, আমার অনেক ইলেকট্রিশিয়ান চলে গেছে দুবাই, আমাদের অনেক ইলেকট্রিশিয়ান চলে গেছে, কার্পেন্টার্স চলে গেছে মালয়েশিয়া, তারা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে কাজ শিখে গেছে। একটা মানুষকে যে আমি স্কিল ডেভেলপ করছি, আমরা কিন্তু ওইটা আপনাকে বলেছি প্রথমে, ইনভিজিবল অ্যান্ড ভিজিবল কন্ট্রিবিউশন, অনেক ইনভিজিবল কন্ট্রিবিউশন থাকে।